হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা, আশা করি সকলেই ভালো আছো। চলো 228 নম্বর পৃষ্ঠে যে নিজে করি সরলগুলো সেগুলো আজকে আমি সমাধান করব। আমি 3 পর্যন্ত করে দিয়েছি। চলো এবার 4 নম্বরটা কী আছে দেখো। 4-এর অঙ্কটা কী আছে চলো খাতার মধ্যে করে রাখাচ্ছি। দেখো 4-এরটা কী আছে, 7 বিয়োগ 9 যোগ 4 বিয়োগ 1। ঠিক আছে, এই যে 4-এরটা দেখতে পাচ্ছ, সরি এটা 5-এরটা। তো দেখো কী আছে, দেখো 7-এর আগে কোনো চিহ্ন নাই, মানে আমরা সেটাকে যোগ ধরবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে যোগের চিহ্নগুলো আমরা লিখে নেব। তাহলে 7 যোগ, তারপর কী আছে 4 আছে, এই যে 4 আছে, তাহলে 4টা করে নিলাম। তারপরে কী আছে, তারপরে বিয়োগ 9 বিয়োগ 1, তাহলে কী হবে, তারপরে কী হবে বিয়োগ 9 বিয়োগ 1। ঠিক আছে, তো আমরা আগে 7 আর 4টাকে যোগ করে নেব। 7 আর 4 যোগ করলে কত, 11 হয়। আর এখানেও বিয়োগের চিহ্ন আছে, এখানেও বিয়োগ চিহ্ন আছে। তাহলে দুটোই যখন একই চিহ্ন থাকবে সেটা আমরা কী করব, যোগ করব। তাহলে 9 আর 10 যোগ করলে কত হবে, 9 আর 1 যোগ করলে হয় 10। আর কি চিহ্ন আছে এখানে, বিয়োগের চিহ্ন, তাহলে হবে বিয়োগ। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 1 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে 5-এর অঙ্কটা বুঝতে পারলে। এবার 6-এর অঙ্কটা কী আছে চলো দেখি। 6-এরটা কী আছে, 5 বিয়োগ 8 যোগ 10 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে যোগের ক্ষেত্রে করে নেব। তাহলে 5 যোগ 10, ঠিক আছে, বিয়োগ 8 বিয়োগ 2। তাহলে 5 আর 10 যোগ করলে কত হয়, 15 হয়। আমি আগেই বললাম যে 5-এর আগে কোনো চিহ্ন নয়, মানে এটাকে সবসময় আমরা যোগ চিহ্ন ধরবো। ঠিক আছে, তাহলে 10 হলো। তারপরে কি করব, বিয়োগ 8 বিয়োগ 2। বিয়োগ 8 আর বিয়োগ 2, সরি, মানে বিয়োগ 8 আর বিয়োগ 2 আছে তো। তাহলে আমরা কি করব, আবার বললাম যে দুটো একই চিহ্ন থাকলে সেটাকে কী করবো, আমরা যোগ করে নেবো। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, 10। আর কী করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করব। তাহলে 10 থেকে 15 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 5 হবে। বুঝতে পারলে? দেখো দুটো চিহ্ন একই আছে, তাই আমি যোগ করলাম। ঠিক আছে, এটাও বিয়োগ এটাও বিয়োগ, দুটো চিহ্ন যখন এক থাকবে তখন যোগ করতে হবে। তো দুটো চিহ্নকে আমরা যোগ করলাম, যোগ করে দিয়ে বিয়োগ করতে বলেছে তো বিয়োগের চিহ্নটা দিলাম। তারপরে কি হবে, এই দুটোকে আমরা বিয়োগ করে নিলাম, 5 হলো। চলো এবার 7-এর অঙ্কটা কী আছে দেখো। 7-এর অঙ্কটা কী আছে, 8 বিয়োগ 10 যোগ 5 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে আবার দেখো আমরা কী করব, 8 যোগ 5 করলাম, দিয়ে বিয়োগ 10 বিয়োগ 2 করলাম। ঠিক আছে, তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়, 8 9 10 11 12 13 হয়। ঠিক আছে, 13। আর চলো এই দুটো আবার একই, দেখো এখানেও বিয়োগের চিহ্ন আছে, এখানেও বিয়োগের চিহ্ন আছে, তাহলে কী করব, যোগ করব। তাহলে 10 আর 2 যোগ করলে কত হয়, 10 আর 2 যোগ করলে হয় 12। আর বিয়োগ করতে বলেছো তো, তাহলে বিয়োগের চিহ্নটা দেবো। তাহলে কত হবে, 12 থেকে 13 বিয়োগ করবো, তাহলে আমরা কত পেলাম, 12 হচ্ছে 13, তাহলে আমরা পেলাম 1। বুঝতে পারলে? এবার চলো আছে এই যে 4-এর যেটা আছে, 4-এর অঙ্ক যেটা আছে সেটা করবো। ঠিক আছে, দেখো কী আছে, 13 যোগ 5 যোগ 13 যোগ 5 বিয়োগ, সরি এটা বিয়োগ হবে, বিয়োগ 20 যোগ 8। ঠিক আছে, তাহলে আমরা কী করে নেব, তাহলে আমরা কী করব, 13 করব প্রথমে, যোগ 5 করব। ঠিক আছে, তারপরে যোগ 8, তারপর বিয়োগ 20। ঠিক আছে, বিয়োগ 20 করলাম। তাহলে আমরা কী করবো, 13 আর 5 যোগ করলে কত হয়, 19 19 19। আর 8 যোগ করবো, 19 20 21 22 23 24 25 26 27। তাহলে কত হবে, 27 27 বিয়োগ 20, তাহলে কত হবে, 27 থেকে 20 থেকে 27 বিয়োগ করলে কত হবে, 7 হবে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারছো। চলো এবার 8-এর দাগেরটা কী আছে দেখি। এবার 8-এরটা কী আছে, 9 বিয়োগ 3 যোগ 10 বিয়োগ 12। তাহলে কী করব, 9 যোগ 10, ঠিক আছে, 9 যোগ 10
তাহলে বিয়োগ 3 বিয়োগ 12, ঠিক আছে। তাহলে 9 আর 10 যোগ করলে হয় 19, আর 3 বিয়োগ 12 বিয়োগ আছে, তাহলে একই চিহ্ন আছে, তাহলে আমরা কী করব, যোগ করে নেব। তাহলে 12 আর 3 যোগ করলে কত হবে, 15, তাহলে বিয়োগ 15। তাহলে 19 থেকে 15 বিয়োগ করে নেব, তাহলে 15, 16, 17, 18, 19, 4 হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো এবার কী আছে, 9টা কী আছে, 9টা দেখো 12 বিয়োগ 5 বিয়োগ 9 যোগ 2, তাহলে আমরা কি করব, 12 যোগ 2 করে নিলাম, তারপর বিয়োগ 5 বিয়োগ 9, ঠিক আছে। তাহলে 12 আর 2 যোগ করলে হয় 14, আর এখানেও বিয়োগ 5 বিয়োগ 9 আছে, বিয়োগ 5 আছে, তাহলে দুটো চিহ্ন একই আছে, তাহলে আমরা কী করব, যোগ করব। তাহলে 9 আর 5 কত হয়, 14 হয়, তাহলে কী হবে 14, তাহলে দুটোই দেখো 14 আছে, তাহলে 14 বিয়োগ 14 কী হবে, 0 হবে, মিলে গেল। বুঝতে পারলে আশা করি।